কথায় তোমরা একদম ভিজো না। ওরা হচ্ছে সব থেকে বেশি সিটের জন্য মানুষকে লড়াই বাড়াচ্ছে। আজ পশ্চিমবাংলা উত্তপ্ত করে দিয়েছে। ওনাকে বলা হয়েছিল যে মুর্শিদাবাদে কোনো অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করো, বলা হয়েছিল কোনো বাসকে আগুন জ্বালাও। কলকাতায় থাকি, কলকাতার বুকে আমরা হিন্দু সকলে বাঙালি, কেউ ভয় পায় না। আর বলুন, পুলিশটা তুলে নিয়ে রাস্তায় নামতে দেখি কার কত দম। বিধানসভায় রেকর্ডে তিনি বলেছিলেন আমাদের বিজেপি বিধায়কদের এবং শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যে এই সম্প্রদায়ের মানুষদের যদি এখন আমি নেমে যাই রাস্তায় সামাল দিতে পারবে তো। কিছু মানুষ, মুষ্টিমেয় মানুষ, যে বছরের পর বছর এই ওয়াকফের ফায়দাটা লুটছিল, তো তাদের ফেরত তো দিতেই হবে। তাই জন্যই তো ফিরাদদের জ্বালা, সিদ্দিকুল্লাদের জ্বালা। আমি সমর্থন করছি না। আজকে ধরুন কলকাতায় কোনো জায়গায় একটা রাস্তায় আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ঝান্ডা বাসের মধ্যে লাগানো ছিল, ওনাদের ধর্মীয় কোনের ঝান্ডা লাগা, সেই ঝান্ডাটা খোলাটা আমি সমর্থন করি না। আমি মনে করি আমি সমর্থন করি না। বাংলার বুকে বাঙালি এবং হিন্দু পশ্চিমবাংলায় তারা নিজ ভূমে পরবাসী। 70 ওরা 30 ভাগীরথীর গঙ্গায় কেটে বইয়ে দেবো। তখন যদি অ্যাকশন নিতেন তাহলে আজকে এসব ঘটতো না। বিলের যে সংশোধন হয়েছে, সমর্থন করছেন নরেন্দ্র মোদীকে? সমর্থন বলতে দেখো, আজকে আমরা সমর্থন, আমাদেরও কষ্ট লাগে, আমাদেরও যদি সম্পত্তি, কিন্তু আমাদের যেখানে এটা ঘোষণা করেছে সেটা হচ্ছে কোথায়? দিল্লি। তো দিল্লিতে যেখানে ঘোষণা করেছে সেইখানকার মানুষ যদি সমর্থন করে, পশ্চিমবাংলার মানুষ কেন এত আতঙ্ক করছে, কেন এত ঝামেলা করছে? এখানে ঝামেলা কেন করছে? একমাত্র এখানে যিনি মুসলমানের পক্ষে থাকেন, পক্ষে কথা বলেন, আবার মুসলমানকে ইউজ করেন, তাহলে ওরা পক্ষে থাকা হলো না, ইউজ করা হলো, ভোট ব্যাংকের জন্য ইউজ করছেন। মমতা ব্যানার্জি চাইছেন এখানে হিন্দু মুসলমান ঝামেলা বাঁকিয়ে দেবো, দিয়ে মুসলমানদেরকে ছোট করে দেবো। কিন্তু আমি তাদের মাথায় হাত দিলে আমি তাদের রাজা হয়ে থাকবো, এটা হয় না। মুসলমানদেরকে আমি বলতে চাইছি, তুমি ওনার ভয় পাবে তো ওনার কথায় তোমরা একদম ভিজো না। ওরা হচ্ছে সব থেকে বেশি সিটের জন্য মানুষকে লড়াই বাড়াচ্ছে। আজ পশ্চিমবাংলা উত্তপ্ত করে দিয়েছে। ওনাকে বলা হয়েছিল যে মুর্শিদাবাদে কোনো অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করো, বলা হয়েছিল কোনো বাসকে আগুন জ্বালাও। এটা কীভাবে? আমাদের আইন বলছে কার কোনো অসুবিধা হলে সে আন্দোলন করতে পারে। এটা হচ্ছে গণতন্ত্র দেশ, আন্দোলন সবাই করবে, সবার দিকে। যেন আমার একটা মুসলমান ছেলে, একটা হিন্দু ছেলেরও আন্দোলন করার ক্ষমতা আছে, এবার তাদের আইনও আছে। কিন্তু হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদেরকে কুপিয়ে, এইটা আমি সমর্থন করছি না। আজকে ধরুন কলকাতায় কোনো জায়গায় একটা রাস্তায় আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ঝান্ডা বাসের মধ্যে লাগানো ছিল, ওনাদের ধর্মীয় কোনের ঝান্ডা লাগা, সেই ঝান্ডাটা খোলাটা আমি সমর্থন করি না। আমি মনে করি আমি সমর্থন করি না। কেন করি না? যেটা ওদের ধর্ম ওদের কাছে ভালোবাসা, আমার ধর্ম আমার কাছে ভালোবাসা, ওইটা করেছে বলে তার বিপক্ষে একটা জায়গায় 786 একটা মারুতি ভ্যানে লাগানো ছিল, সেই জায়গাটা মুছে দিল। কেন মুছলো? তোমরা প্রথম ঝান্ডাটা খুলেছো, তারপরে এটা করেছে। আমি চাইছি এই সব জিনিসগুলো একদম করো না। এই সব যারা করছে, যে মুসলমান করছে, এইগুলো হচ্ছে আমাদের এই তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, যারা তৃণমূলে ছাপ্পা মারে, যারা তৃণমূলে বোমবাজি করে, যারা বুথ দখল করে, সেই ব্যক্তিগুলো করছে। তারা এগুলো সিদ্দিকুল্লাহ চৌধুরী একদিনের মধ্যে কিভাবে লোককে একত্রিত করে, একভাবে মুসলমান একত্রিত হয় না। কিভাবে? ও একটা ধরে নয় মুখ্যমন্ত্রী, এখানে ও একটা মন্ত্রিত্ব পদে আছে, সেই হিসাবে মন্ত্রিত্ব প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা পঞ্চায়েতে যে জায়গায় ওদের ওখানকার সদস্য ছিল, সেই সদস্যর মাধ্যমে লোককে অ্যাটাউট করেছে, করে নিয়ে এসে বলছে নরেন্দ্র মোদী হিজড়ে, নরেন্দ্র মোদীর বউ থাকে না। আরে নরেন্দ্র মোদী হিজড়ে কি না হিজড়ে তুই দেখ এসে, সেরকম যে তুই নরেন্দ্র মোদী হিজড়ে বলছিস। দেশের অপমান করো তো, প্রধানমন্ত্রী অপমান মানে রাষ্ট্রের অপমান। ও মান অপমান জানেই না, ওর নিজের তো সম্মান নেই, কোথায় তো করবেন? ও সম্মান যদি থাকতো একবার বিজেপি একবার তৃণমূল করতো না। আমার নিজের সম্মান আসবে, একবারই বিজেপি আছে, আমার জন্মগত বিজেপি। ও অসম্মান, ওর মতো নেই, ওর কোনো অস্তিত্বই নেই। ও লাতখোর, সিদ্দিকুল্লাহ চৌধুরী লাতখোর। আজকে বিজেপি এসে যাবে, কালকে বিজেপিতে জয়েন করে নেবে। ওর কি আছে? কিচ্ছু নেই। ও যেরকম জুতোর ফিতে ছিঁড়ে গেছে, জুতোর ফিতে পাল্টাতে না, সেরকম হচ্ছে। এত বড় কথা বললাম। আর মমতা ব্যানার্জি ও নিজে ঝামেলা পাকাচ্ছে। আজ মমতা মুসলমানদেরকে লেলিয়ে দিচ্ছে, দিয়ে হাতালি মারছে। ওকে বলা হচ্ছে হাতালি মারো। আজ মুসলমানদের ক্ষতি, আদেশ কারোর ক্ষতি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বেশ কিছু রাজনৈতিক দল, অর্থাৎ বিজেপিকেই কটাক বলছেন যে এই মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা বিজেপির জন্য হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে মুসলিমদের। মুসলমান বলছে বিজেপিরা করছে, তাই তো? আমি বলছি আমি তো মুসলমান, আমি বিজেপি করি। আমি কি ওখানে মারুতি ভ্যান ভেঙেছিলাম? অ্যাম্বুলেন্সকে আমি অত্যাচার জুলুম করেছিলাম? একটা বাস যাচ্ছে, সে বাসটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কারা করছে? তৃণমূলের ছেলেরা করছে। সেই তৃণমূল কারা? তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের লোকেরা, তৃণমূলের লোকেরাই করছে। বিজেপির কোন জায়গায় ঝামেলা করছে? বলা হয়েছে সংবিধানে র্যালি করো, আন্দোলন করো, রাস্তায় হেঁটে মানুষের অভিযোগ করতে পারে। এই বলা হয়নি যে লড়াই করো, মার করো, দাঙ্গা করো, এসব বলা হয়নি।
দাঙ্গাটাকে আমাদের ইসলাম বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, যে আপোষে আপোষে মিল মহব্বত করো, ঝামেলা করে মিল মহব্বত করা যায় না। তোমরা ঝামেলা করছো, ঝামেলা এসব হয় না ঝামেলা করে। একটা ভালো ভাষায় যেটা হয় সেটা ঝামেলা করে হয় না। তুলসী কাঠির গলায় মালা দেখেই ওয়াকফ বিল না, এটা একটা অদ্ভুত। এটা ব্যাপারটা হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী দুধেলো গায়েদের, অর্থাৎ একটা সম্প্রদায়ের ভোট ব্যাংকের জন্যে তাদের প্রশংসা করেন, অর্থাৎ মেসেজ দেন, তার মানে একটা বার্তা দেন উনি প্রশাসনের কাছে যে এরা আমরা দুধেলু গাই, এদের কিছু করা যাবে না। বিধানসভায় রেকর্ডে তিনি বলেছিলেন আমাদের বিজেপি বিধায়কদের এবং শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যে এই সম্প্রদায়ের মানুষদের যদি এখন আমি নেমে যায় রাস্তায় সামাল দিতে পারবে তো। তাতেই তো বোঝা যায় যে সরকার, প্রশাসন, শাসক দল বা মমতা ব্যানার্জি কি চাইছেন। তার জন্যই তো এইসব ঘটছে বাংলার বুকে। বাংলার বুকে বাঙালি এবং হিন্দু পশ্চিমবাংলায় তারা নিজ ভূমে পরবাসী। আজকে বুকটা ফেটে যাচ্ছে যখন শুনছি মুর্শিদাবাদ থেকে জীবন বাঁচাবার জন্য মানুষ অন্যত্র চলে যাচ্ছে। এটা তো লেখা থাকবে ইতিহাসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ই হয়েছিল তার রাজত্বে। তারপরে তার মন্ত্রীরা, তার এমএলএরা, এই ফিরহাদ, তারপরে হচ্ছে সিদ্দিকুল্লাহ, হুমায়ুন, হামিদুল, এরা যে ভাষায় কথা বলল তার কোনো প্রতিবাদ মমতা করেননি। ওয়াকফ বিল সংশোধনী আইন পাশ হয়েছে। ফিরহাদ হাকিম এবং তার সস্ত্রীক তারা 5 বিঘা জমি নিয়ে মার্বেল দোকান চালাচ্ছেন, সেই জমি কি ফেরত দিয়ে দিতে হবে? আরে ওয়াকফ বিল পাস হয়েছে মানে প্রত্যেকেরই যে অন্যায়ভাবে যে একটা গোষ্ঠী, একটা কিছু মানুষ, মুষ্টিমেয় মানুষ যে বছরের পর বছর এই ওয়াকফের ফায়দাটা লুটছিল, তো তাদের ফেরত তো দিতেই হবে। তাই জন্যই তো ফিরহাদদের জ্বালা, সিদ্দিকুল্লাহদের জ্বালা। তাই জন্যই তো মমতা ব্যানার্জির এই দুধেলো গায়েদের তারা গিয়ে কান্নাকাটি করছে যে সব আমাদের জমি। তাই তো তার জ্বালা, তাদের জ্বালা। ওনার চশমাটা বোধহয় খারাপ হয়ে গেছে। হুমায়ুন কবির বলে একজন ওনাদের এমএলএ আছে, যিনি বলেছিলেন আমরা 70, ওরা 30 ভাগীরথীর গঙ্গায় কেটে বইয়ে দেবো। তখন যদি অ্যাকশন নিতেন তাহলে আজকে এসব ঘটতো না। উস্কানি যে দিয়েছে তাকে ছেড়ে রেখে দিয়েছে, দিয়ে এখন বলছে বিজেপি দিয়েছে। হুমায়ুন কবির বিজেপির এমএলএ বলে তো আমি জানতাম না। অন্তত ওনার দলের এমএলএ যখন এইসব ফালতু কথা বলছে তার কানটা ধরে মুলে তাকে জেলে পুরে দেওয়া উচিত ছিল। দাদা, আপনি উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি রয়েছেন। কিছুদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে যে ওয়াকফ বিল বিরোধিতা আপনি দেখেছিলেন, সেখানে বলেছিল 2000 ছেলে লাগিয়ে দেবো কলকাতার বিভিন্ন জায়গায়, 15 মিনিট সময় লাগবে টাইম। ভয় পেয়েছিলেন আপনি? উনি 15 মিনিট দিয়েছেন। আমি বললাম 15 মিনিট আপনি যদি দেন 10 মিনিটে সেটা তুলে দেওয়ার ক্ষমতা উত্তর কলকাতায় আমাদের আছে। 15 মিনিটে উনি যদি অবরুদ্ধ করেন 10 মিনিটে তুলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। সেই অবরুদ্ধ জায়গাটা সেইটুকুনি বলতে পারি। কলকাতায় থাকি, কলকাতার বুকে আমরা হিন্দু সকলে বাঙালি কেউ ভয় পায় না। আর বলুন পুলিশটা তুলে নিয়ে রাস্তায় নামতে দেখি কার কত দম। আমরা তো লোককে বলছি শান্ত হতে, শান্ত শৃঙ্খলভাবে থাকতে। আমরা তো উস্কানিতে পা দিতে বারণ করছি, বারবার করে রিপিটেডলি বলছি উস্কানিতে পা দেবেন না। এবং দেখুন মানুষের তো ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চাকরি চুরি করছে, চাকরি চোরেরা ওখানে গেলে তাদের লাথি মারছে। আপনার ওখান থেকে গেরুয়া ধ্বজ খুলে নিচ্ছে গাড়ি থেকে। হচ্ছেটা কি? মানে এটা পশ্চিমবঙ্গ নাকি এটা নৈরাজ্যের একটা আমাদের স্টেট হয়ে গেছে? পশ্চিমবঙ্গ মানে স্বামী বিবেকানন্দ, পশ্চিমবঙ্গ মানে রবীন্দ্রনাথ ঠাকুর, পশ্চিমবঙ্গ মানে নেতাজি সুভাষচন্দ্র বোস, পশ্চিমবঙ্গ মানে শ্যামাপ্রসাদ মুখার্জি, পশ্চিমবঙ্গ মানে এই পিসিভাইপো সরকার নয়। পশ্চিমবঙ্গের জিনিসটা গুলিয়ে দিচ্ছে এরা। এই পশ্চিমবঙ্গকে ঠেলতে এমন পেছনে নিয়ে চলে গেছে যে তাকে হাজার চেষ্টা করলেও সামনে আনা যাচ্ছে না। এই সরকারের পতন অনিবার্য। মানুষ বিরক্ত, বিতৎসদ্ধ এদের নিয়ে। এদের বিসর্জন সময়ের অপেক্ষা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।